প্রতিদিনের মতোই ইউটিউব ব্রাউজ করতে করতে হঠাৎ চোখের সামনে আসে আইফোন 16। আর আইফোন মানেই অকাদের বাহিরের জিনিস, তাই বিষয়টাকে অ্যাভয়েড করার চিন্তা করতেই রাকিব ভাই, আইফোন 16 সিরিজের নতুন কি কি ফিচার আসছে? কথাটা শুনেই মাথায় আসলো এরকম অনেক মানুষ এখন ইউটিউব সার্চ করবে নিউ আইফোন 16 ফিচার লিখে। তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে একটা ইউটিউব ভিডিও করেই ফেলি। প্রতি বছরের মতো এইবারও সেপ্টেম্বর মাসে অ্যাপল তাদের নিউ আইফোন 16 রিলিজ করছে। তাদের এবারের ভ্যারিয়েন্ট গুলোতে থাকছে আইফোন 16, 16 প্লাস, 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স। এবারের বেস্ট ভ্যারিয়েন্ট গুলোর বডিতে থাকবে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং বরাবরের মতোই প্রো সিরিজ গুলোতে থাকছে টাইটানিয়াম ফ্রেম। এবার যদি আমরা আইফোন 15 এর সাথে কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে আগের আইফোন 15 এ ছিল মিউট বাটন, শুধুমাত্র প্রো সিরিজ গুলোতেই পাওয়া যেত অ্যাকশন বাটন। কিন্তু এবারের নিউ আইফোন 16, 16 প্লাস, 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স সবগুলো ভেরিয়েন্টের সাথেই পাচ্ছেন অ্যাকশন বাটন। এবারের আইফোন 16 সিরিজে আরো পাচ্ছেন একটি অ্যাডিশনাল ক্যাপচার বাটন। এই ক্যাপচার বাটনের সাহায্যে আপনি আপনার ফোনটিকে এভাবে হরিজন্টালি ধরে ঠিক এখানে টাচ করে টাচের মাধ্যমে খুব ইজিলি আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন। যেহেতু ক্যামেরার কথা চলে আসলো, তাহলে এবার একটু আইফোন 16 এর ক্যামেরা নিয়ে আলোচনা করা যায়। আইফোন 16 এর ডিজাইনের এবারে একটা বিগেস্ট চেঞ্জ হচ্ছে এর ক্যামেরা। এবারে আইফোন 16 এর ক্যামেরা এরকম ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করা হয়েছে, যেটা আমরা আইফোন 12 এ দেখতে পেয়েছিলাম। তবে আইফোন 12 এর তুলনায় এবারের আইফোন 16 এর ক্যামেরার যে আইল্যান্ডটা সেটা বেশ ছোট এবং ফ্ল্যাশটা ক্যামেরা আইল্যান্ডের বাইরে রাখা হয়েছে। আমার কাছে ক্যামেরা আইল্যান্ডটা কতবারটাই ভালো লেগেছে। সো এবার দেখা যাক এটা মানুষ কিভাবে নেয়। আইফোন 16 এবং 16 প্লাসে পাওয়া যাবে 48 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। কিন্তু প্রো এবং প্রো ম্যাক্স ভেরিয়েন্টে পাওয়া যাবে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 48 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের 5x টেলিফটো জুম ক্যামেরা। এর আগে শুধু প্রো ম্যাক্স ভেরিয়েন্টগুলোতেই এই 5x টেলিফটো জুম ফিচারটি ছিল, তবে এটা এবার প্রো সিরিজেও অ্যাড করা হয়েছে। প্রো এবং প্রো ম্যাক্স এর সাথে 4টি কালার পাওয়া যাবে: ব্লু টাইটেনিয়াম, হোয়াইট টাইটেনিয়াম, ব্ল্যাক টাইটেনিয়াম এবং ন্যাচারাল টাইটেনিয়াম। তবে আইফোন 16 এবং 16 প্লাস এর ক্ষেত্রে আপনারা অনেকগুলো কালার অপশন পাবেন, যেখানে ব্ল্যাক, হোয়াইট, ব্লু, ইয়েলো, পিঙ্ক, পার্পল এক্সেট্রা এক্সেট্রা অনেকগুলো কালার থাকছে। এবার যদি চিপসেটের কথায় আসি, তাহলে আইফোন 16 এবং 16 প্লাসে A18 চিপটি দেখা যেতে পারে এবং আইফোন 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স এর ক্ষেত্রে A18 প্রো চিপসেটটি দেখা যেতে পারে, যেটা 3 ন্যানোমিটার বেস্ট হবে। আমি আরো একটু রিসার্চ করে পেলাম, এবারও আইফোন 16 সিরিজের সাথে থাকছে ডাইনামিক আইল্যান্ড এবং আইফোন 15 এবং 50 প্লাস এর মতো সেম ডিসপ্লে সাইজ থাকছে আইফোন 16 এবং 16 প্লাসে। আইফোন 16 এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.1 ইঞ্চ এবং 16 প্লাস এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চ এবং দুটোর সাথে আপনারা পাচ্ছেন সুপার এক্সটিআর রেটিনা ডিসপ্লে। এবার যদি আমরা প্রো সিরিজ গুলোতে আসি, তাহলে দেখতে পাবো আইফোন 15 প্রো এর তুলনায় আইফোন 16 প্রো কিছুটা বড়। আইফোন 15 প্রো এর সাইজ হচ্ছে 6.1 ইঞ্চ এবং আইফোন 16 প্রো এর সাইজ হচ্ছে 6.27 ইঞ্চ। 15 প্রো ম্যাক্স এর তুলনায় 16 প্রো ম্যাক্সও কিছুটা বড়। আইফোন 15 প্রো ম্যাক্স এর সাইজ 6.7 ইঞ্চ এবং আইফোন 16 প্রো ম্যাক্স এর সাইজ 6.87 ইঞ্চ। ঈদের হাটে গরুর দাম কমুক বা না কমুক, আইফোন রিলিজের কিছুদিন পর আইফোনের দাম ঠিকই কমবে। আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং এই ছোট্ট চ্যানেলটাকে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ।